ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু এবং হল সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে যাচ্ছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। সংগঠনটি পূর্ণ প্যানেল ঘোষণা না দিলেও ভিপি ও জিএস পদে কারা নির্বাচন করবেন তা চূড়ান্ত করেছে। ডাকসুর ভিপি পদে লড়বেন সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি ও বর্তমান কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক সাদিক কায়েম, আর জিএস পদে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার বর্তমান সভাপতি এস.এম. ফরহাদ। সোমবার ছাত্র শিবিরের একাধিক নেতা এই তথ্য নিশ্চিত করেছেন। শিবিরের একাধিক সূত্র থেকে জানা গেছে, মোট ২৮টি পদের জন্য পূর্ণ প্যানেল ঘোষণা করবেন তারা। এর মধ্যে ভিপি পদে সাদিক কায়েম ও জিএস পদে এস.এম. ফরহাদের লড়াই নিশ্চিত। ছাত্রী সংস্থার নারী প্রার্থীরা প্যানেলের অংশ হিসেবে থাকবেন। এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামী ছাত্র শিবিরের সাধারণ সম্পাদক মহিউদ্দিন খান বলেন, সাদিক এবং ফরহাদ ভাই দুজনেই নির্বাচনে অংশগ্রহণ করবেন। এছাড়া আরও অনেকজনকে প্যানেলে আনার চেষ্টা চলছে। তবে ১৮ জনের সবাই নির্বাচনে থাকবেন না। খুব শীঘ্রই পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা দেওয়া হবে। বিগত আওয়ামী শাসনামলে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সব পাবলিক বিশ্ববিদ্যালয় ও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে শিবিরের নেতাকর্মীদের নির্যাতন করেছে সরকার দলীয় বাহিনী। জুলাই গণ অভ্যুত্থানের পর ক্যাম্পাস রাজনীতিতে নতুন প্রাণ পেয়েছে সংগঠনটি। বিভিন্ন সময়ে নানা কারণে আলোচনায় থাকলেও এবার তারা হিসাব কষে এগোতে চলেছে। আসলে ছাত্র সংসদ নির্বাচনে ১৮ সদস্যের মধ্যে সবাই শিবিরের থাকবেন না। তবে প্যানেলে থাকতে পারেন বিভিন্ন অ্যাক্টিভিস্ট, ছাত্রী সংস্থার নেত্রী এবং অমুসলিম প্রার্থীরাও। যদিও এ বিষয়ে নিশ্চিত করা না হলেও শিবিরের মধ্যে আলোচনা চলছে বলে জানা গেছে। তফসিল অনুযায়ী আগামী ৯ সেপ্টেম্বর হবে ডাকসু নির্বাচন। ইতোমধ্যে খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। চূড়ান্ত ভোটার তালিকাও প্রকাশ করা হয়েছে গত সোমবার। এই নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ হবে ১২ থেকে ১৮ আগস্ট। মনোনয়নপত্র গ্রহণের সর্বশেষ তারিখ ১৯ আগস্ট। পরদিন ২০ আগস্ট ও ২১ আগস্ট প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে। ২৫ আগস্ট মনোনয়নপত্র প্রত্যাহার এবং ২৬ আগস্ট প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। দীর্ঘ ২৮ বছর অচল থাকার পর বিগত আওয়ামী লীগ সরকারের আমলে ২০১৯ সালে ডাকসু নির্বাচনের আয়োজন করা হয়। এরপর সেখানেও আর কোনো নির্বাচন হয়নি। অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সক্রিয় ছাত্র সংগঠনগুলোর ফোরাম পরিবেশ পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী ধর্মভিত্তিক কোনো সংগঠন ক্যাম্পাসে রাজনীতির জন্য অযোগ্য। যদিও গত ৫ই আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর ইসলামী ছাত্র শিবির ঢাকা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কমিটি ঘোষণা করে সক্রিয় রাজনীতি শুরু করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ক্যাম্পাস পরিস্থিতির বিষয়ে আলোচনার জন্য যেসব সংগঠনকে ডেকেছিলেন তার মধ্যে শিবিরও ছিল। যদিও কয়েকটি বাম সংগঠন এর বিরোধিতা করেছে এবং সেই বৈঠক ওয়াকআউট করেছে।